আচ্ছা, রাজনীতি আপনার কাছে কেমন লাগে? আসেন আজকের ভিডিওতে আমরা রাজনীতি বিষয়ে আলোচনা করি এবং রাজনীতি বিষয়ে আলোচনা করার আগে আপনাদেরকে একটা গল্প বলি। ধরেন আমরা একটা কোম্পানিতে চাকরি করি এবং আমাদের কোম্পানির সিইও, ম্যানেজার, বাকি যারা যারা আছে, যারা একটু উপরের লেভেলে কাজ করে, তাদেরকে আমরা খুব সম্মান করি, ভালোবাসার চোখে দেখি এবং আমাদের কোম্পানিকে আমরা ভালোবাসি এবং আমাদের পক্ষ থেকে আমরা ওদেরকে আমাদের সর্বোচ্চ সম্মানটা দেই। কিন্তু এবার ওদের পক্ষ থেকে আপনি একবার চিন্তা করেন, ওরা যখন আপনাকে সম্বোধন করে অথবা আমাদেরকে সবাইকে সম্বোধন করে, ওরা কি হিসাবে সম্বোধন করে? আমরা মূলত ওদের কাছে কর্মচারী। এবার আমি কলিমুদ্দিন, আপনি সলিমুদ্দিন, টলিমুদ্দিন, ডালিমুদ্দিন, এবার অনেক ধরনের উদ্দিন আছে যারা কোম্পানিতে লাগাতার কাজ করতেছে এবং কোম্পানিতে যদি ডালিমুদ্দিন অসুস্থ হয়ে যায়, ডালিমুদ্দিন মারা যায়, তাহলে কোম্পানি আপেল উদ্দিনকে দিয়ে সাথে সাথে জায়গাটা ফিল আপ করে নিবে। ডালিমুদ্দিন আসলো, আপেল উদ্দিন আসলো, কমল উদ্দিন আসলো, গেল, কি হলো, এইসব কোম্পানির ম্যাটার করে না। তবে আপনি যদি একটু চিন্তা করে দেখেন অথবা কোম্পানি যদি একটু চিন্তা করে দেখে, কোম্পানি কিন্তু কর্মচারীদেরকে দিয়ে কাজ করায়, কিন্তু লাস্ট পর্যন্ত কর্মচারী থাকে। এবার আপনি যখন কোনো দলে যুক্ত হচ্ছি, আমরা ওই দলকে সাপোর্ট করতেছি, আমরা ওই দলের নির্বাচন করতেছি, আমরা ওই দলের প্রমোশন করতেছি, মানে আমাদের পক্ষে যা যা করা উচিত এবং যা যা করা উচিত না তা পর্যন্ত করতেছি। কিন্তু দল আপনার জন্য এই পর্যন্ত কি করেছে, এই কথাটা কি ভেবে দেখেছেন? এবার আপনি বলবেন, আমার দল তো আমাদের এলাকায় কারেন্ট দিয়েছে, আমাদের এলাকায় রাস্তা করে দিয়েছে, আমাদের এলাকায় বড় একটা মসজিদ, বড় একটা মন্দির, বড় একটা অমুক, বড় একটা তমুক বানিয়ে দিয়েছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আপনি পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে সরকারকে ট্যাক্স পে করেন। যেমন আপনি কোন একটা বাসায় যদি ভাড়া দিয়ে থাকেন, ওই বিল্ডিং এর মালিক আপনাকে বাসা রং করে দেয়, ওই বাসার কোনো কিছু নষ্ট হলে ঠিক করে দেয়, বাসার দরজা জানালা ফিক্স করে দেয়, ওই বাসার সিঁড়ি পরিষ্কার রাখে এবং ওই বাসার মধ্যে ভালো একটা নিরাপত্তার ব্যবস্থা করে, কারণ যাতে ভাড়াটিয়ারা সুন্দরভাবে থাকতে পারে এবং যতদিন পর্যন্ত ভাড়াটিয়ারা থাকবে ততদিন পর্যন্ত বাড়িওয়ালার লাভ। এবার আপনি যখন কোনো একটা দেশে থাকতেছেন, আপনি যেটাকে আপনার দেশ বলতেছেন, এই দেশটাকে আপনি ট্যাক্স পে করতেছেন এবং যে দেশটাকে আপনি ট্যাক্স পে করতেছেন, ওই দেশের দায়িত্ব, ওই দেশ আপনাকে রাস্তা দিতে হবে, ওই দেশ আপনাকে চিকিৎসার ব্যবস্থা দিতে হবে, ওই দেশ আপনাকে শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে, ওই দেশ আপনাকে বিদ্যুৎ দিতে হবে, কারণ আপনার উচ্চতর জীবন ব্যবস্থা করার জন্য দেশের যতটুকু দায়িত্ব অথবা দেশের যতটুকু করার ততটুকু আপনাকে দিতে হবে, কারণ আপনি দিন শেষে দেশকে ট্যাক্স পে করতেছেন। কিন্তু এই উন্নয়নের ক্রেডিট এখন কে নিয়ে নিচ্ছে? কোন একটা রাজনৈতিক দল নিয়ে নিচ্ছে, যেটা আসলে কোনো রাজনৈতিক দল না, এটা আসলে দেশের দায়িত্ব। পরবর্তী বিষয় আপনাকে যদি বলি যে এই হচ্ছে আমার কলমের কোম্পানি, এই কলমটা আমি বিক্রি করব এবং তোমার কাজ হচ্ছে তুমি বেতন ছাড়া এই 100 পিস কাগজ নিয়ে এই 100 পিস কাগজ প্রত্যেক দিন 100 জন মানুষকে বিলি করবা। আপনি কি বিলি করবেন? করবেন না, কারণ আপনি দিন শেষে আপনার টাকা চাইবেন, আপনি দিন শেষে আপনার স্বার্থ দেখবেন। কিন্তু যখন কোনো দলের কথা আসে, নির্বাচনের কথা আসে, আপনি তখন দিন রাত ভর ওই দলের জন্য পোস্টার, ব্যালট এইসব প্রচার করতে থাকেন, সারাদিন ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকেন এবং যা যা করার তার চেয়ে বেশি করতে থাকেন। আসলে মিছিলে অংশগ্রহণ করা মানুষের ব্রেন থাকে না এবং জনগণ যদি উত্তেজিত থাকে, উত্তেজিত জনগণকে দিয়ে যে কোনো কিছু করানো যায়। নেতার আদেশে উত্তেজিত জনগণ যে কোনো কিছু করে ফেলে এবং দেশ যেহেতু মানুষের একটা ইমোশনের জায়গা এবং নেতারা যেহেতু দেশ নিয়ে বক্তব্য দেয়, দেশ নিয়ে বক্তব্য দিয়ে নেতারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করে ফেলে এবং দিন শেষে আপনি, আপনার ভাই, আপনার বড় ভাই, আপনার এমুক আত্মীয়, আপনার তমুক আত্মীয় রাস্তায় দাঁড়িয়ে পুলিশের মার খায়, সেনাবাহিনীর মার খায়, অমুকের মার খায়, তমুকের মার খায়। দিন শেষে আপনার আমার নেতা বুলেট প্রুফ গাড়িতে চলে এবং নেতার ফ্যামিলি অথবা নেতার আশেপাশে যারা আছে সবাই কিন্তু মূলত সেফই থাকে। আপনার নেতা বলে যে আপনার জন্য অনেক কিছু করে ফেলবে, কিন্তু এই পর্যন্ত কোনো নেতাকে দেখেছেন যে বাংলাদেশ থেকে বিদেশে, সৌদি আরবে, দুবাই, কুয়েত, কাতার, আমিরাত আসতে হলে 2 লক্ষ টাকার মধ্যে বিদেশ আসার ব্যবস্থা করে দিবে? অথবা কোনো নেতার মুখে শুনেছেন যে ঢাকায় যত শিশু, যত মহিলা রাস্তায় আছে, সকল মহিলা শিশুকে রাস্তা থেকে নিয়ে গিয়ে কোনো একটা জায়গায় ওদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে? দেশের সরকারি হাসপাতালগুলোকে পাবলিক টয়লেট মনে হয়, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা প্রতিষ্ঠান মনে হয়, দেশের রাস্তাগুলোকে মরুভূমি মনে হয়। কিন্তু আপনার নেতা ইনসাফের কথা বলে। প্রত্যেক বছর দেশে হাজার হাজার গ্রাজুয়েট অথবা হাজার হাজার শিক্ষিত ছেলে চাকরি না পেয়ে আত্মহত্যা করে, তখন আপনার নেতার ইনসাফ কোথায় থাকে? আপনার নেতা মূলত আপনাকে উত্তেজিত রাখতে চায় এবং আপনি যত উত্তেজিত থাকবেন তত আপনার নেতার লাভ। আপনি যদি সিস্টেম বুঝে যান তাহলে আপনার নেতার লস, কারণ যতক্ষণ আপনি সিস্টেম না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি নেতার পিছনেই থাকবেন। আর কেউ যদি চায় যে এই সিস্টেম ভেঙে ফেলতে, এই সিস্টেম ভেঙে ফেলা আসলে সহজ না, কারণ এই
সিস্টেম আমরা পৃথিবীতে আসার আগেই সৃষ্টি হয়েছে। সিস্টেম ভেঙে ফেলা যেহেতু উচিত না, আপনার উচিত এই সিস্টেমকে ম্যানিপুলেট করা। এবার আপনি যে কোনো সিস্টেমকে ম্যানিপুলেট করে আপনার ফেম বাড়াতে পারেন, অথবা আপনি টাকা ইনকাম করতে পারেন, অথবা আপনি নিজের ক্ষমতা অথবা দক্ষতাকেও বাড়িয়ে নিতে পারেন। জাস্ট দলের কর্মী না হয়ে দলের নেতা হওয়ার চেষ্টা করুন। এবার যে কোনো দলের নেতা হতে পারেন, আপনি জাস্ট রাজনৈতিক দলের নেতা হবেন এমনটা না। যে কোনো কিছু করতে চান অথবা যে কোনো সেক্টরে থাকেন, জাস্ট নেতা হওয়ার চেষ্টা করুন। আদর্শ কর্মী হওয়ার চেয়ে ছাপরি নেতা হয়ে যাওয়া ভালো। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিতে বলবেন না, এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মা আসসালামা।